লাঠিচার্জ করা হলো। আমরা অসুস্থ, আমাদেরকে লাঠিচার্জ করলো। আমরা তাদের যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে অবস্থানে রয়েছে, এখান থেকে একেবারেই কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন। এবং আমরা যেমনটি দেখেছি বেশ কয়েকবার কিন্তু পুলিশের সাথে যারা এমপিও ভুক্ত শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ওই দিক থেকে কিছুটা সরিয়ে প্রস্তাবের সামনে এনে দাঁড়িয়েছে। আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে থেকে কিন্তু শিক্ষকদের একটি যমুনা অভিমুখে যাত্রায় পুলিশ কিন্তু তাদেরকে সেখানে যেতে কিন্তু বাধা দেয় এবং তবু কিন্তু শিক্ষকরা এখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থানে আছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে গণপরিবহন কি রয়েছে সেগুলো কিন্তু যেমনটি দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে পুরোপুরিভাবে কিন্তু সরিয়ে দিচ্ছেন, তাদেরকে একেবারে এখান থেকে ধাক্কিয়ে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ। যেমনটি দেখছেন তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু কোনোভাবে এখানে দাঁড়াতে দিচ্ছেন না, পুলিশ তাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে এই রাস্তা থেকে কিন্তু তারা সামনের দিকে সরে যাচ্ছেন। যেমনটি দেখছেন পুলিশ এই মুহূর্তে তাদেরকে সেই জায়গা থেকে ফিট সরিয়ে এনে তাদের যে অবস্থান কর্মসূচি তারা পালন করছিল সেই জায়গায় কিন্তু এনে তাদেরকে এই মুহূর্তে অবস্থানে আবার দাঁড় করিয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা প্রায় প্রেস ক্লাবের সামনে থেকে বেশ কিছুটা সামনে কিন্তু দাঁড়িয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে তাদেরকে পুলিশ বেশ কয়েকবার বোঝানোর পরও কিন্তু পুলিশ তাদের কথা না শোনার কারণে কিন্তু এখন এই মুহূর্তে তাদেরকে সেখান থেকে সরিয়ে এনে তাদের অবস্থান কর্মসূচি যেখানে পালন করে সেখানে এনে কিন্তু দাঁড় করিয়েছে। যেমনটা দেখছেন শিক্ষকরা প্রত্যেকেই কিন্তু এখনো ক্ষুব্ধ হয়ে আছে আমরা যেমনটি দেখছি এবং পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখনো শিক্ষকদের বোঝানোর চেষ্টা করছেন এখান থেকে সরে যেতে, কিন্তু তবুও কিন্তু শিক্ষকরা এখানে এখনো পর্যন্ত অবস্থানে আছে। আমরা যেমনটি দেখছি গত 17 দিন ধরে কিন্তু এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে, তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদেরকে এমপিওভুক্ত করার দাবিতে আমরা দেখেছি কয়েকজন পুলিশের হাতে কিন্তু তাদের কিন্তু হাতে ব্যথাও পেয়েছে আমরা যেমনটি দেখেছি এবং শিক্ষকরা কিন্তু এখনো তাদের অবস্থানে কিন্তু অনড়, তারা কিন্তু এখান থেকে এখনো সরে যাচ্ছেন না, তারা এখনো এই প্রেস ক্লাবের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। সামনে আবারও আমরা কত কষ্ট করে আমরা এখানে শুয়ে থাকবো, আমাদের উপরে ঘুরে যাওয়া আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি আমরা নিয়েছি, আমরা জালালপুর অবন্ধ আসেনি, আমরা জালালপুর অবন্ধ আসে আমাদের ন্যায্য দাবি আজকে আমরা এসে দাবি যাবো বাংলাদেশের কোন রাষ্ট্র আছে যে চাকরি আছে বেতন নাই, আমরা 25 দিনের কথা পড়াশোনা করে পরীক্ষা দেয় দেখাই দিচ্ছে আমাদের ইসলামী ভাইরা একটা আমাদের পরিষ্কার করে দেন আমি কাটতে আমরা
বাড়ি দিব না, এটা বুদ্ধ মাননীয় উপদেষ্টাকে বলছি। আমাদের মানবতা আমাদের কথা শুনে আমাদের সাথে মিট করে 17 দিন হয়ে গেছে। যেমনটি শুনছেন শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে ক্ষুব্ধ প্রত্যেকে, এবং তারা যেমনটি বলছেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে তারা দাবি করছেন। যদিও আমরা দেখেছি পুলিশ তাদেরকে কিন্তু বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে এখান থেকে সরে যেতে, কিন্তু তারা গণপরিবহন যেতে পারছিল না বিধায় পুলিশ তাদেরকে রাস্তা থেকে আসলে সরিয়ে এই প্রেস ক্লাবের সামনে এসে এনে কিন্তু অবস্থানে দাঁড় করিয়েছে। আমরা যেমনটি আসলে দেখেছি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকরা যারা 17 দিন ধরে এমপিওভুক্তের দাবিতে আসলে অবস্থান কর্মসূচিতে আছে, তারা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা করেছিলেন এবং সে সময় পুলিশ কিন্তু তাদেরকে সেখানে বাধা দেয়।